তেলাওয়াত হবে, সেই ঘরে জিন পেতনি ভূত ইত্যাদি ঢুকবে না, তারা কোনো ক্ষতি সাধন করতে পারবে না। অনেক আলোচনা আসছে। পশু পাখির অধিকার ইসলাম নিশ্চিত করেছে, পোকা মাকড়ের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সূরাতুল আনকাবুত সূরার নাম মাকড়সা আছে না নাই? সূরাতুন নামল সূরার নাম পিপিলিকা আছে না নাই? সূরাতুর রিজাল কোন সূরা আছে? নাই। সূরাতুন নিসা পুরুষের নামে কোন সূরা নাই, নারীর নামে সূরা আছে। সূরাতুন নিসা, নিসাউন মানে কি? নিসাউন মানে কি? নারীর অধিকার ইসলামে আছে না নাই? আরে বলেন নারীর অধিকার ইসলামে আছে না নাই? তবে মুরগির স্বাধীনতা শিয়াল চায় সবসময়। শিয়াল যেভাবে মুরগির অধিকার চায়, আমরা সেইভাবে নারীর অধিকার চাই। আমরা নারীর সম্মান, নারীর মর্যাদা, নারীর নিরাপত্তা সবকিছু ঠিকঠাক রেখে নারীর অধিকার চাই। আমরা নারীর অধিকার এমন চাই না যে নারীকে খোলা বাজারে প্রদর্শনীর জন্য আফসোস লাগে। একটা 10 টাকার ব্রাশ বিক্রি করবে, একজন নারীকে অর্ধলঙ্গ করে নারীকে দাঁড় করিয়ে রাখা দেওয়া হয়েছে, নারীকে পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। আর ইসলাম নারীকে দিয়েছে সবচেয়ে বেশি মর্যাদা। কথা ঠিক ঠিক। অনেক কথা আসে, আমি সেদিকে যাব না। এই এলাকার প্রত্যেকটা মানুষের আমি কোনো কথা তার উপর চাপাই দেই না। আপনারা একটু চিন্তা করেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপরে আমল করা সম্ভব? যেগুলো পূর্বেকার ধর্ম একসময় সঠিক ছিল, এগুলোর মেয়াদ শেষ। আর মানব রচিত ধর্ম যেগুলো, এগুলো এতটাই বিকৃত মস্তিষ্কের আবিষ্কার, একজন মানুষ 2-4 মিনিট চিন্তা করলে বুঝবে এগুলো ধর্ম নয়, এগুলো হচ্ছে অনুর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত গল্প, কাহিনী, পরিকল্পনা ছাড়া কিছুই না। এগুলো ধর্ম হতে পারে না। এখন একমাত্র ইসলাম ধর্ম। এখন একটা প্রশ্ন আসে, হুজুর অন্য ধর্মের মেয়াদ শেষ, ইসলামেরও মেয়াদ শেষ, নাউজুবিল্লাহ বলেন। এখন সায়েন্সের যুগ। আমি বলবি জীবনে হঠাৎ একদিন সকালবেলায় উঠে দেখি আমার পাশের কামরা দুটো চাইনিজ। কিরে চাইনিজ কোথেকে আসছে? বাংলাদেশে ব্যবসা করে, ওরা কি যে অপকর্ম করেছে, ওদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম অনেকদিন ধরে তো কাউকে দাওয়াত দেওয়া হয় না, এবার দেখি ওদেরকে দাওয়াত দিয়া ইসলামে ঢুকানো যায় কিনা। কিন্তু আজীবের চাইনিজ, না বোঝানো যায় বাংলা, না বুঝে ঠিক মতো ইংরেজি। আমি যাই বলি না, ওরা চমচম করতে থাকে। কোন রকমের 2-4টা কথা বলে ইংরেজি আধা ইংরেজি বলে ওদেরকে বোঝাবার চেষ্টা করলাম তোমাদের ধর্ম কি আর তোমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি। আমার একজন বলে উঠলো যে সৃষ্টিকর্তা তো আসলে কিছুই না, আমরা সায়েন্সে বিশ্বাস। আমি চিন্তা করলাম হায় হায় হায়, ভাবলাম যে ওরা ধর্ম বুঝাবো, ওরা তো আবার সায়েন্স বুঝায় সারবে। যাই হোক, আমি ওরা যেহেতু কথা বুঝে না, আপনি বলবেন চাইনিজ না, বাংলাদেশে এমন অনেক লোকজন হয়ে গেছে 1500 বছর আগের ধর্ম। এখন পৃথিবী কোথায় চলে গেছে? মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয় কি হয় না? তাও এত সস্তায় যে কেউ কিনতে পারবে। আমার একটা কিনতে মন চাইছে, আমি চিন্তা করছি প্লট তো সস্তা, $50 $60 পাওয়া যায়, জামু কেন? পরে ভাবলাম যে একটা শর্ত দিয়ে দেখি, শর্ত মানলে কিনে ফেলব। শর্ত কি? নাসারে বলতে মন চাইছে কিনবো প্লট আমি, কিন্তু যাতায়াত খরচ তোমার। ধান্দাবাজের সীমা আছে। এই প্লট বিক্রি করা মানে কেউ তো আর সেখানে যাবে না, যে কয় ডলার পায় ওরা কামায়। চাঁদের দেশে চলে যায়, যাদের বাথরুম করার জায়গা নেই, সকালবেলায় বদনা হাতে বোতল হাতে রেল লাইন দিয়ে দৌড়ায়। হুজুর এখানে আছে, রেল লাইন দিয়ে দৌড়ায়, জঙ্গলে যায়, পুকুর পাড়ে যায়, ওরাও চাঁদের দেশে যায়। বিজ্ঞান সায়েন্সের দুনিয়া। এখন ইসলাম কেন করে? এই জায়গায় এসে সায়েন্স পন্থীরা ইসলামের সঙ্গে টক্কর দিতে চায়। এখানে এসে আমাদের আলেম ওলামারা অনেক সময় ক্ষান্ত হয়ে যায়। তারা মনে করে যে এই সায়েন্স কত ঝামেলার জিনিস, ভাই তুমি তোমার জায়গায় থাকো, আমি আবার ধর্ম নিয়ে থাকি। অথচ সামান্য একটু পড়াশোনা করলে বোঝা যাবে 1500 বছরে ইসলাম যা বলে গেছে, সায়েন্স এখন তার 100 ভাগের 1 ভাগ আবিষ্কার করতে পারে না। যদি সায়েন্স
কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে দেখবে ১৫০০ বছর আগে ইসলামটা বলে গেছে। এই সায়েন্স দিয়া সায়েন্সের লাইট ফ্যান কিছুটা উন্নতি আছে, এসি গাড়ি হাওয়াই জাহাজ কত কিছু আছে। আরে ভাই এই দুনিয়াটা এমন যে কেউ যেই লাইনে মেহনত করবে, একজন যদি মনে করে আমি বড় চোর হব, আর সে চুরি বিদ্যায় কি করতে থাকে, প্র্যাকটিস করতে থাকে, আল্লাহ যদি বিশেষভাবে তারা না ঠেকায় দুনিয়ার নিজাম অনুযায়ী সে বড় চোর হয়ে